নমস্কার। আজকের বাজার নিয়ে তো আলোচনা থাকবেই, তার সাথে সাথে আপনাদের অনেকের প্রশ্ন এসেছে ইউটিউবে। আজকে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। যেমন এসবিআই নিয়ে কি করব, তাছাড়া এখন সুইং ট্রেডিং নিয়ে কি করব, বা এই স্টকটা ধরা আছে, এই স্টকে এখন কি হবে, একটু উপরে কিনে ফেঁসে গেছি এরকম। তার সাথে সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আপনার থেকে কোর্স করলে, ইন্ট্রাডে কোর্স জানেন আমার চালু হয়েছে, তো কোর্স করলে কি ডেইলি 2% আমি এফএনও বা ইকুইটি থেকে রোজগার করতে পারবো? তো তা নিয়ে, তার সব কিছুর উত্তর দেব এই ভিডিওতে, মন দিয়ে একটু দেখবেন। তার সাথে সাথে চলে আসি, আগে অল্প একটু মার্কেটটাকে অ্যানালিসিস করে দিই, যেটা আপনাদের আহ, অনেকেরই প্রশ্ন আসছে যে মার্কেট উইক দাদা, মানে ঠিক জমছে না যেন। এবং এটা শুধু আজকে নয়, বিগত 1 মাস 1.5 মাস থেকেই আছে। মনে করে দেখুন, এইসব নাগা জায়গায় যখন মার্কেট ছিল তখনও আপনাদের আমি অ্যালার্ট করেছিলাম। আমার মানে চ্যানেলে পড়ে আছে। আজ থেকে মনে হয় 13 দিন, এখন হবে 21 দিন, 20 দিন আগের ভিডিও দেখুন। সেখানে ভিডিওতে বলেছিলাম যে এখন সুইং ট্রেডিং থেকে আমি বিরত থাকছি, ইকুইটিতে যে লং সাইডে সুইং ট্রেড করা যায় তার থেকে বিরত থাকছি, কারণ সবাই আমরা তাই বেশিরভাগ করি। আর সাথে সাথে আমি এখন ইন্ট্রাডেতে মন দিয়েছি, কারণ ইন্ট্রাডে ঠিক আছে, তাও আপনি করতে পারবেন অ্যাজ পার চার্ট, অ্যাজ পার সেই নলেজ, সেই সময় যদি আপনার থাকে। কিন্তু সুইং ট্রেডিং কি করবেন, দেখুন একদিন গ্রিন, তারপরের দিন রেড, তারপরের দিন আবার গ্রিন, তারপরের দিন আবার রেড। এইটাকে আমি বলি বারকোড, যে মানে বারকোড করছে চার্ট। বারকোড মানে আপনারা যখন বারকোড যে কোনো জিনিসের ওই দাম ফাম দেখেন, তখন বারকোড থাকে না, একটা ব্ল্যাক একটা হোয়াইট, একটা ব্ল্যাক একটা হোয়াইট, এরকম করে করে দাগ থাকে বারকোডে। ঠিক তেমন গ্রিন আর রেড এর মধ্যে হচ্ছে এক এক দিনে। তো আপনার কোনো ট্রেন্ড নেই। লোয়ার বাউন্ড এই দিকে আছে, যেটা ভেঙে গেলে, যেটা 24,400 দিকটা, আজকে 24,500 ভেঙে বন্ধ দিয়েছে, সেটা তো একটা কি বলবো, খারাপই দিক। যেটা মানে এই রেড ক্যান্ডেলেও দিয়েছিল, তারপরের দিন বাউন্স দিয়েছিল, কিন্তু আজকে আবার বন্ধ দিয়েছে। সুতরাং আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম, একদিনের বারবারন্তটাকে অতটা গুরুত্ব আমি দিচ্ছি না। অ্যাটলিস্ট 2-3 দিন মার্কেটকে দেখবো যে সেই এই ট্রেন্ডটা বজায় রাখছে কিনা, বুলসরা আবার ফিরে এসেছে কিনা। তারপর আজকে যদি দেখেন ব্যাংক নিফটি, যে মেন কাণ্ডারি, হ্যাঁ, একটা নিফটিতে বড় অংশ ব্যাংক নিফটির আছে, তাতে তো দেখছেন একদম মানে আজকে ভালো মতন রেড ক্যান্ডেল, এবং এই যে লো জিনিসটা আছে, যেটা গতকালের লো, সেটাকে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আরেকটু খারাপ হতে পারে, এবং যে কিন্তু নিফটিকেও নিচে ড্র্যাগ করতে পারে। এবং স্মল ক্যাপ মিড ক্যাপ নিয়েও বলেছিলাম। স্মল ক্যাপ মিড ক্যাপ দেখুন, এই আগের যে রেড ক্যান্ডেল, আগের সপ্তাহের যে শুক্রবারের রেড ক্যান্ডেল, তার উপরে ট্রেড করতে হবে, সেটা এখনো কিন্তু সে করছে না। যতক্ষণ না মিড ক্যাপ স্মল ক্যাপ সেখানে ট্রেড করছে, এই যে রেড ক্যান্ডেল, আগের যে উইকের রেড ক্যান্ডেল, তার উপরে ট্রেড না করছে, সুতরাং মানে সব ঠিক হয়ে গেছে বলার এখনো সময় আসেনি। কেন, আরেকটু যদি আপনাদের ভালো হবে যদি একটু উইকলি চার্টটা আপনি আপনাদের সামনে খুলে দিই। উইকলি চার্টে দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট আগের উইকের বডির উপরে ট্রেড করুক, মিড ক্যাপ বা স্মল ক্যাপের ক্ষেত্রেও তাই। যদি নিফটিতে আসেন, নিফটিতেও তাই, আগের উইকের উপরে ট্রেড করুক। কিন্তু নিফটির থেকেও ব্রডার মার্কেটটাও দেখব, কারণ নিফটিকে অনেক সময় ম্যানেজ করা হয় জানেন, যেহেতু ফ্রন্ট লাইন ইন্ডেক্স। কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে রিটেল ট্রেডাররা বেশি ট্রেড করে এবং ইনভেস্টমেন্টও ওখানে বেশি থাকে। সুতরাং তাকে দাঁড়াতে হবে অ্যাটলিস্ট আগের উইকের উপরে ট্রেড করা শুরু করুক, তারপর অ্যাটলিস্ট মার্কেটে আবার অ্যানালিসিস করা যাবে যে আবার সুইং ট্রেডিং এর জন্য আমি পার্সোনালি যাব কি না। সুতরাং এই হচ্ছে মোটামুটি মার্কেট। আবারও বলছি, সাবধানে থাকবেন। একটা দুটো কথা বলে তারপর আপনাদের প্রশ্নে আসবো। দারুণ কনস্পিরেসি কিন্তু চলছে। কেন চলছে, আমি আগের ভিডিওতে বলেছি, আসতে চলেছে গ্লোবাল রিসেশন, এরকম কথা বলি না। যখন ইউএস মার্কেট হাইতে চলছে তখন আমি এই কথা বলছি, এবং যুক্তি দিয়ে বলছি। আজকে একটা দুটো আরে একটা পয়েন্ট আপনাদের ধরিয়ে দিই। একবারও ভাবতে পারেন ভারতের পিছনে কিরকম ভাবে লাগা হয়েছে জিওপলিটিক্যাল ব্যাপারটা। আসিফ মুনির, পাকিস্তান যে একটা মানে টেরোরিস্ট কান্ট্রি, তার তার চিফ গিয়ে ওইখানে বলছে, আমেরিকায় গিয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলছে ভারতের এই জিনিসগুলোকে উড়িয়ে দেব, ভারতের ড্যাম্পে আমরা যদি ড্যাম বানাই সিন্ধু জলের ওখানে, তাহলে আমরা মিসাইল মারবো। তারপর বলছে যে আমরা শুধু নয়, আমরা গোটা মানে অর্ধেক পৃথিবীকে নিয়ে ডুববো যদি আমরা ডুবি, মানে নিউক্লিয়ার থ্রেট থেকে শুরু করে এইটা। তারপর ইভেন আমাদের এখানে রিলায়েন্সের জিনিসগুলোকে উড়িয়ে দেবে, মানে যে তৈল শোধনাগার আছে এক্সেট্রা, অনেক কিছু বলেছে। মানে এরকম হুমকি টাইপের ব্যাপার, যেটা
ইউএস এর মাটিতে দাঁড়িয়ে দেখছে। দেখুন ওদের হুমকিতে কিছু যায় আসে না, সেটা আমিও জানি আপনিও জানেন, কিন্তু কোথায় দাঁড়িয়ে দিচ্ছে এবং সেটাকে অ্যালাউ করা হচ্ছে কি করে? ইউএস এর মাটিতে দাঁড়িয়ে সে এই ব্যাপারটাকে বলছে। তারপর আবার কি, আপনারা জানেন বালুচিস্তানের মানুষদের উপর পাকিস্তানরা যথেষ্ট অত্যাচার করে এবং তার জন্য ওরা একটু রেবেলিয়েশন হয়েছে, ওরা ওখানে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাদেরকে, সেই বালুচিস্তান লিবারেল যে আর্মি আছে তাদেরকে ট্রাম্প নিজে এসে তাদের নাম নিয়ে বলছে না ওদেরকে টেরোরিস্ট ঘোষণা আমরা করার দিকে যাচ্ছি, আমরা ঘোষণা করছি। তো এই ব্যাপারগুলো যে করছে, মানে টেরোরিস্ট সংগঠন হিসেবে দেখছি, মানে কি পাকিস্তানরা ওখানে গিয়ে এরকম কথা বলেছে এবং তার সুরে সুরে আমেরিকাও করছে। এই সবই করা হচ্ছে যেহেতু ইন্ডিয়াকে কর্নার করার জন্যে। দেখুন এরকম হয় যখন একটা ব্যাপার, মানে একটা শক্তি যখন একটু উঠে আসে তখন এরকম সবাই একটু চোখ লাগে এবং তারা তাদের দমাতে চায়। উঠে আসে মানে বলছে কি, আমি এখানে পার্টি পলিটিক্সে যাচ্ছি না, অ্যাটলিস্ট আপনারা সবাই মনে করবেন দল মত পার্টি নির্বিশেষে যে ইন্ডিয়া পাকিস্তান যে কনফ্লিক্ট হয়েছিল তাতে যুদ্ধের যেইটুকুনি আমরা টিভিতে দেখেছি, যে ওইখান থেকে মিসাইলের পর মিসাইল বর্ডারের ওপর থেকে আসছে, তার মধ্যে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তো একটাও মিসাইল বা ড্রোন নেই, সব তো বাইরের, ইউরোপিয়ান বলুন ইউএস বলুন ওদের মেড সব ক্ষেপণাস্ত্র মিসাইল ড্রোন এগুলো। একটা জিনিসও মাটিতে পড়েনি, একটা, যেখানে ইসরায়েলেরও 100% ডিফেন্সিভ ক্ষমতা নেই, সেখানে ইন্ডিয়ার যে এয়ার ডিফেন্স সেটা একটা একটা মিসাইল একটা ড্রোনকেও মাটিতে পড়তে দেয়নি, একজনেরও ওর জন্য ক্ষয়ক্ষতি হয়নি। তো আপনি একবার ভেবে দেখুন, এইটা নিশ্চয়ই বিশ্বের কাছে যখন গেছে তখন তাদের একটু টনক নড়েছে, তাদের অস্ত্র একটু উপর সন্দেহ জাগিয়েছে যে ওদের ডিফেন্স সিস্টেম কেমন। ওদের ডিফেন্স সিস্টেম তো 100% এত নয়, কিন্তু ভারতের ডিফেন্স সিস্টেম এরকম পেরে গেল। এরকম অনেক কিছু ভেতরের মানে পিছনের দিকে পলিটিক্স চলে, যুদ্ধাস্ত্র বেচা কেনার ব্যাপারগুলো অনেকটা এফেক্ট পড়ে এবং তার জন্যই দেখবেন ঠিক তার পরেই দেখবেন কিন্তু এরকমগুলো হয়েছে, যে তারপর ট্রাম্প এলো এবং ট্রাম্প এর জিনিসগুলো শুরু করেছে, ইউএস একটু অন্যরকম শুরু করেছে, পাকিস্তানের সাথে সখ্যতা এই ব্যাপারগুলো করছে, যেহেতু জানে যে দুর্বলের সাথে থাকাটা ভালো, যাতে শক্তকে একটু টাইট করা যায়, কারণ এই জিনিসগুলো আছে। তো ব্যাপারটা এরকম হচ্ছে, বলার কারণ কি, বলার কারণ হচ্ছে আগামী দিনগুলোতে ভারতের ইকোনমির উপর আঘাত, ইকোনমির উপর চ্যালেঞ্জ করা, জিওপলিটিক্যাল ভাবে একটা খারাপ অবস্থায় ফেলার একটা চেষ্টা কিন্তু প্রকারান্তরে চলছে এবং সেটা আরো জোরদার হবে। এর মধ্যে দাঁড়িয়ে থেকে আমাদেরকে অনেকটা শক্ত মন দিয়ে দাঁড়াতে হবে, অনেকটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। সেটা তো আগামী দিনগুলোতে কি হবে সেটার দিকে সবাই আমরা নজর রাখবো। কিন্তু আমি আপনি যারা রিটেল ট্রেডার, যারা ট্রেড করি, তাদেরকেও বলছি মার্কেটে একটু সাবধান থাকুন। এই নয় যে ইনভেস্টমেন্ট ভেঙে চলে গেলাম, না, ইনভেস্টমেন্ট থাকুক, কিন্তু যারা ট্রেড করেন, যারা ট্রেডিং করেন, আমি স্পেসিফিক্যালি বলছি, ওই মার্কেটে একটা স্টকে পুরো টাকাটা লাগিয়ে দিলাম যে দেখা যাক কি হয়, দেখছি যে মার্কেট ট্রেন্ডিং আপসাইড নয়, ট্রেন্ডিং উপরের দিকে যাচ্ছে না, তার সত্ত্বেও একদিন ভালো হলেই পুরো টাকা লাগিয়ে দিলাম। ট্রেডিংয়ে, ইনভেস্টমেন্টের কথা বলছি না, ট্রেডিংয়ে এইরকমগুলো করবেন না। বা এফএনও করে আজকে অপশান, ও এখন তো বাজার নিচেই যাচ্ছে, ধরে নি সব পুট অপশান ধরে নিয়ে, একদম নেকেড পুট অপশান ধরে নিয়ে দেখি কি হয়, এইভাবে কিন্তু মানে যাকে বলে না যে বাচ্চামো করা জিনিসগুলো, ওরকম করবেন না। হ্যাঁ, নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যকে মানে কি বলবো, অন দ্য লাইন আনবেন না, যেখানে আপনার ওই ট্রেডিং করার ঝোঁকের জন্য লস করবেন। হ্যাঁ, ট্রেডিং করুন, আমিও ট্রেড করি, আমি ক্যালকুলেটেড রিস্ক নিয়ে ট্রেড করবেন সেটা ঠিক আছে, স্টপ লস প্রপার মেনটেন করে সুন্দরভাবে ট্রেড করুন, সব মার্কেটই ট্রেডিংয়ের ট্রেডারদের জন্য ঠিক আছে, কিন্তু এই নয় যে যাতাভাবে করলাম। চলুন প্রশ্নে আসি, কেন আপনাদের বলছি, অনেকের প্রশ্ন পেয়েছি যেটা আমাকে খুব মানে অন্যরকম ভাবাচ্ছে, যে আপনারা কি ভাবছেন। আচ্ছা দাদা, উইন্ট ওয়েলথে বন্ডে কিভাবে ইনভেস্ট করব বলুন। দেখুন, বন্ড নিয়ে আমার চ্যানেলের মানে টপিকও নয়, আমি শেয়ার নিয়ে কথা বলি। এরা খুব ওয়েবসাইট মানে টিভিতে অ্যাডভার্টাইজ দিচ্ছে, যেখানে অ্যাডভার্টাইজ দিচ্ছে সেখানেই তো ওরা বলছে কিভাবে করবেন, তবে আমার এর মধ্যে ইনভেস্টও নেই, আমার এই নিয়ে কিছু বলারও নেই।
আপ বা ডাউন দাদা, এসবিআইএন স্টক এত টাকায় 90 পিস ধরে রেখেছিলাম, এখনো কি ধরে রাখা যাবে? দেখুন, আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে এবং সেটা যদি 5% 6%-এর মধ্যে থাকে ওই পোর্টফোলিও অ্যালোকেশন অনুযায়ী, তাহলে আলাদা ব্যাপার, এসবিআই কোম্পানি হিসেবে খারাপ নয়। কিন্তু যদি ট্রেড থাকে তাহলে স্টপ লস রাখতে হবে বা অন্যরকম করতে হবে, দুটোর ব্যাপার আলাদা আছে। আপনি কি করছেন সেই অনুযায়ী ডিসিশন নেবেন। সুইং ট্রেড থেকে আমি পার্সোনালি এখন বিরত আছি, মার্কেট খারাপ বলে। ইনি লিখেছেন পোস্ট কোভিড এবং প্রি কোভিড, আমি বলেছিলাম মার্কেটের মধ্যে পার্থক্য, উনি সেটা লিখেছেন। আচ্ছা, এই প্রশ্নটা দারুণ লেগেছে আমার। আমার একটা কোশ্চেন আছে, এনার না হেলথ কেয়ার সুস্বাস্থ্য। আপনার হেলথ কেয়ার সুস্বাস্থ্য আপনার চ্যানেলের নাম বা আপনার নাম কিন্তু মানে আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে একটু স্টক মার্কেটে একটু আপনার নজরিয়া চেঞ্জ করতে হবে। আমার একটা কোশ্চেন আছে, বিফোর জয়নিং ইয়োর কোর্স, আমার কোর্স জয়েনের আগে ওনার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনার এই কোর্স করলে ইকুইটি বা এফএনও থেকে ডেইলি 2% প্রফিট করা যাবে? এটা প্রশ্ন করছে, ডেইলি 2%, এই কনফার্মেশনটা জানতে চাই। আমি আপনাকে বলছি, আপনার নাম লেখেননি, আপনি যদি আমাকে এরকম বা কেউ যদি আমাকে, আমি ওপেনলি বলছি, এরকম কনফার্মেশন দেয় যে কারোর কাছ থেকে কোর্স করলে আমি 2% ডেইলি রিটার্ন পাবো, আমি বলছি আমি 5 লাখ টাকা দিয়েও তার কাছে কোর্স করতে রাজি আছি। আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি 5 লাখ টাকা দিয়ে কোর্স করব। আর এটা কি বলছেন, ডেইলি 2%? ডেইলি 2% মানে ইয়ারলি 400% রিটার্ন হয়, আমি সেটা লিখেছি। ইয়ারলি 400% হারে সিএজিআর এ যদি আপনি কম্পাউন্ডিং করেন, যদি 1 লাখ টাকার পোর্টফোলিও নিয়ে, ট্রেডিং অ্যাকাউন্ট নিয়ে আপনি যদি মানে ইয়ারলি 400% হারে নিজেকে কম্পাউন্ড করেন, কিছু বছরের মধ্যেই আপনি আদানি আম্বানিকেও ছাড়িয়ে যাবেন। মানে কি বলবো, অনেক বছর একটু কম্পাউন্ডিং করলে, বেশি বছর করতে হবে না, তাতেই আপনি কি বলে বিল গেটস বলুন, জর্জ সোরোস বলুন, বা অন্যান্য আরো যারা আছে ইনভেস্টার, হেজ ফান্ড ম্যানেজার, হ্যাঁ, ওয়ারেন বাফে, তাদের ওয়েলথকেও ছাড়িয়ে যাবেন। তো এরকম অমূলক ভাবছেন কেন? প্রথম কথা, আপনার কোর্স নিয়ে কোনো কিছু লাভ নেই, আমি সব বলছি। আপনি কাউর থেকে, শুধু আমার থেকে নয়, কাউর থেকেই কোর্স নিয়ে আপনার লাভ নেই। প্রথম কথা হচ্ছে আপনি নিজের মেন্টালিটি চেঞ্জ করুন, বা যারা তোমরা এই মেন্টালিটি নিয়ে আছো যে শেয়ার মার্কেট থেকে প্রত্যেক দিন 2% পাওয়া যায়, তাদেরকে বলছি মেন্টালিটি চেঞ্জ করো। এই জিনিসটা এরকম ভাবে ওয়ার্ক করে না। এখানে মানে ক্যাসিনো এটা নয়, গ্যাম্বলিং এর জায়গা এটা নয়। এখানে মাসে 2 to 3% একটা মানসিকতা রাখো, সেটা করতে গিয়ে কোনো মাসে হয়তো 5% এনে দেবে, হ্যাঁ, কোনো মাসে হয়তো 10% মার্কেট দিয়ে দেবে, আবার কোনো মাসে হয়তো 2% নিয়েও নেবে, 3% নিয়েও নেবে। ওই যখন নিয়ে নেবে তখন রিস্কটা ম্যানেজ করে কতটা কম দিতে পারি, আর যখন মার্কেট আমাকে দেবে তখন কতটা বেশি নিতে পারি ট্রেলিং স্টপ লস বা অন্যান্য স্ট্র্যাটেজি নিয়ে, তার মধ্যেই ডিপেন্ড করছে তুমি কত ভালো ট্রেডার। ঠিক আছে? ওয়ার্ল্ডের টপ 5% সাকসেসফুল ট্রেডার, এটা সেবির রিপোর্টও বলছে, টপ 5%-এর মধ্যে আসতে গেলে পরিশ্রম করতে হবে। চোখে মানে নাকে তেল দিয়ে ঘুমালে হবে না, এটা ইনভেস্টিং নয়। এটা যেহেতু ট্রেডিং, সেহেতু এখানে পরিশ্রমের দরকার আছে, তাই রিওয়ার্ডও বেশি, কিন্তু পরিশ্রমেরও দরকার আছে। আর 5% সাকসেস রেট যে কোনো ভালো যে আপনি এডুকেশন বলুন বা ভালো প্রফেশন বলুন, সাকসেস রেট 2% থেকে 5%-এর মধ্যেই। আইএএস আইপিএস দেখুন, যতজন পরীক্ষা দেন 2% 5%ই পাস করে। আইআইটি জয়েন্ট এন্ট্রান্স দেখুন, বা ডাক্তারি পরীক্ষা বলুন, সব ক্ষেত্রেই তাই। সুতরাং শেয়ার মার্কেটটা আলাদা কিছু না। কিন্তু আমরা ধরে নিই যারা সবাই আসছি সবাই আমরা সাকসেস পাবো, সবাই সাকসেস পাবো না। যারা এর মধ্যে সিরিয়াসলি থাকবো, যারা লোভটাকে সম্বরণ করতে পারবো, যারা স্টপ লসটাকে মানতে পারবো, টেকনিক্যালটা মেনে চলতে পারবো, নিজের উপর নিজেকে কন্ট্রোল করতে পারবো, তারা এটা করে। হ্যাঁ, তার জন্য একটা মেন্টরশিপের দরকার হয়, যারা এক্সপিরিয়েন্স একটু তার থেকে শিখি জানি, তার জন্যই আমি কোর্স আনি। যাদের ইচ্ছা তারা জয়েন করবে, যাদের ইচ্ছা নয় তারা জয়েন করবে না, কোনো অসুবিধা নেই। এই প্রসঙ্গে বলে রাখি, আমার ইন্ট্রাডে ট্রেডিং, স্টক এবং এফএনও দুটো ধরনেরই তো ইন্ট্রাডে হয়, দুটো ধরনের মডিউলের উপরেই কিন্তু আমার কোর্স চালু হয়েছে, যেটা 1-2 দিনের মধ্যেই আপনাদের অ্যাপ, মানে আপনাদের অ্যাপে চলে আসবে। সেখান থেকে কিন্তু এনরোল করে নিতে পারেন। গুগল প্লে স্টোর থেকে আমার সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন, ওইখানেই কিন্তু ডিটেলস পেয়ে যাবেন। 1-2 দিনের মধ্যেই কোর্সটা চলে আসবে। কোর্সের ফি, যদি আপনি ইন্ট্রাডে স্টক নেন বা ইন্ট্রাডে এফএনও নেন তাহলে 5,000 রেখেছি। আর যদি আপনি ইন্ট্রাডেতে দুটো মডিউলই নেন, মানে স্টক এবং এফএনও দুটোই নেন, তাহলে মাত্র 6,000 রেখেছি। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছেন টোটাল
টোটাল 6000 দিয়ে টোটাল 6000 দিয়ে আপনি স্টকেরও ইন্ট্রাডে শিখতে পারছেন, এফএনও শিখতে পারছেন ইন্ট্রাডেতে। সেটা আমার মনে হয় ভালো। এটা কিন্তু করে নেবেন যদি আপনার ইচ্ছা থাকে। আর আপনি জানেন আমার এখানেই একমাত্র একজন লিখেছেন যে আপনার ফিজটা হয়তো বেশি কম। দেখুন এখানে ফিজ বেশি কমের ব্যাপার আসছে না, আমিও তো আপনাদের 3.5 মাস দিচ্ছি, 3.5 মাস এই কোর্সের ডিউরেশন, সেটা আছে। দ্বিতীয় কথা, আপনি ইউটিউবে খুব কম সংখ্যক চ্যানেলই দেখবেন যেখানে আগে থেকে আমি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার বলে, যে জেরোধার এই অ্যাকাউন্ট নাম্বারে আমি ট্রেড করতে চলেছি নেক্সট 2 দিন একটা ট্রেডিং চ্যালেঞ্জ, বা নেক্সট 10 দিন ট্রেডিং চ্যালেঞ্জ, বা 1 মাসের ট্রেডিং চ্যালেঞ্জ, এরকম বলে নিয়ে আমি করি। আগে ওই করে নিয়ে লাভ হয়ে গেল, ধরুন মাল্টিপল অ্যাকাউন্ট আছে, 2টো অ্যাকাউন্ট 3টে অ্যাকাউন্টে করছি, একটা অ্যাকাউন্টে লাভ হলো, সেই অ্যাকাউন্টটা আপনাদের দেখিয়ে দিলাম 1 মাস বাদে, তা কিন্তু করি না। আমি আগে বলে নিই যে আমি হয়তো আগস্ট মাসে সুইং ট্রেডিং চ্যালেঞ্জ করছি, বলে তারপর তার অ্যাকাউন্টটাও দেখিয়ে দিই, দেখুন এই অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্টে করব, এখন 0 আছে, এবার দেখবেন। তারপরের মাসে যা যা যেমন যেমন হয় আমি আপনাদের দেখাই। এইভাবে সুইং ট্রেডিং চ্যালেঞ্জও করেছিলাম জুন জুলাই মাসে, তারও রেজাল্ট দেখেছেন, 30-40%-এর মতো রোজগার হয়েছে 1-1.5 মাসে মার্কেটের আশীর্বাদে, এবং সেটা আলটিমেটলি ডাবলও হয়েছিল। ঠিক আছে, সেই অ্যাকাউন্টটা সুন্দর। তো মোটামুটি এইভাবে ট্রান্সপারেন্টলি ট্রেডিং চ্যালেঞ্জ কাউকে কি করতে দেখেন? আশা করি এই ব্যাপারটা, সেটা দেখে যদি একটু বিশ্বাস জন্মায়, একটু ট্রান্সপারেন্সি মনে হয়, যদি মনে হয় আমার বোঝানোটা আপনার কাজে দেবে, তাহলেই জয়েন করবেন। ঠিক আছে? আচ্ছা, চলুন এবার স্যার সুইং ট্রেডিং নিয়ে বলেন না। কেন বলি না? যেহেতু আমি বললাম এখন যেন যে ইকুইটি সুইং ট্রেডিং এর মতো পরিবেশটা নেই। সুইং ট্রেডিং, আমিও মেনলি সুইং ট্রেডার, কিন্তু এখন পরিবেশটা তা নেই। কি করব? তার জন্যই আমি একটু ইন্ট্রাডেতে ফোকাস করেছি। মার্কেট নিচের দিকে নামছে, মার্কেটের এইটা কি, মার্কেটের উইকলি চার্টও দেখলে মনে হবে 1 2 3 4 5 6 উইক ধরেও নিচের দিকে পড়ছে। তাহলে 6 উইক ধরে আমি কি করে সুইং ট্রেড করি? বোঝার চেষ্টা করো, মার্কেট কন্ডিশন অনুযায়ী আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, একজন লিখেছে লো কোয়ালিটি কন্টেন্ট। ঠিক আছে, সবার যে ভালো মন জুগিয়ে আমি চলতে পারবো তা তো নয়। অবভিয়াসলি আপনার মতামত দিয়েছেন, মতামত দিন, ঠিক আছে, গালাগাল না করলেই হলো, আর বাজে কথা না বললেই হলো। তাহলে না হলে আমি চ্যানেল থেকে বার করে দেবো। গালাগাল না দিয়ে নিজের মন্তব্যটা যুক্তি সহকারে লিখবেন, কোনো অসুবিধা নেই। অ্যাপের কোর্সটা আসছে না তো, আমি বলেছি 1-2 দিন সময় লাগবে, টিম ওখানে আপলোড করে দেবে, আমি তার আগে একটু আগে থেকে আপনাদের জানিয়ে রাখলাম। দাদা আমি রিটেল জব করি, রাত 11টায় আসার পর কি রেকর্ডিং কিভাবে পাবো? অ্যাপের মধ্যেই রেকর্ডিং থাকবে, চিন্তা নেই। যারা ক্লাস যদি কখনো মিস হয়ে যায়, তাহলে এমনিতে থিওরি ক্লাস লাইভগুলো, আপনাদের লাইভ ক্লাসগুলো, থিওরি ক্লাস রাত 8টা-9টা থেকেই শুরু হবে, কিন্তু তাও যাদের নাইট ডিউটি আছে বা এই আছে, হয়তো মিস করে গেলেন, তাও রেকর্ডিং থাকবে অ্যাপের মধ্যেই। সঞ্জয় টক্স অ্যাপটাকে কোথা থেকে ডাউনলোড করবেন, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, তার সাথে সাথে ফার্স্ট কমেন্টেও আমি গুগল প্লে স্টোরের লিঙ্কটা দিয়ে দিয়েছি আমার অ্যাপের। আচ্ছা, এনএসডিএল কি হোল্ড করা যায়? দেখুন আমি লিখেছিলাম ভালোই তো প্রফিটে আছেন আইপিওতে যদি পান। এবার তার উপর নির্ভর করছে, আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন তাহলে আপনি আলাদা ব্যাপার, আর যদি ট্রেডিং হিসাবে নেন তাহলে এই কদিনের মধ্যে প্রায় ভালো 30-40%-এর মতো প্রফিট পেয়ে গেছেন, তাহলে কিছুটা বুক করে ট্রেলিং স্টপ লস রাখা যায়। আর ডিপেন্ড করছে আপনার মেন্টালিটি কীরকম। হ্যাঁ, ঠিক আছে, ওরকম ওয়ান ওয়ার্ড অ্যান্সার হয় না, ডিপেন্ড করছে আপনি ইনভেস্টার না ট্রেডার। আই ওয়ান্ট টু লার্ন কমোডিটি মার্কেট ফ্রম ইউ। সরি, আমি কমোডিটি মার্কেট নিয়ে এই চ্যানেলে আলোচনাও করি না, সুতরাং কমোডিটি আমি এখনো পড়াই না। আচ্ছা, আর আমার যে কোর্স সব কিছুই কিন্তু অনলাইন কোর্স, অফলাইন কোর্স আমার নেই, অনলাইন কোর্স, এটা একটু বললাম। আচ্ছা, আশা করি ভারত তথা আমরা সেই ভুল করব না, জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করব না। হ্যাঁ, সেটা তো আমি যেটা বলেছিলাম, ভারতের উপর একটু প্রেশার বলুন বা চ্যালেঞ্জিং সময় আমি বলবো সেটা আসছে, আর গ্লোবালি একটা খারাপ অবস্থাও আসছে, যেটা আমি গত ভিডিওতে বলেছি। সেই ভিডিওটার লিঙ্কও আমি এই ভিডিওর শেষ স্ক্রিনে এন্ডের সময় দিয়ে দেবো, সেটা একটু প্লিজ ক্লিক করে দেখবেন যারা মিস করেছেন। কোন কোন সময় করাবেন? অ্যাপেই পাবেন, আমি সময় ওইখানে দিয়ে দেবো, এনরোল স্টুডেন্টরাও ওখান থেকে অ্যাপে জেনে যাবে সব কিছু, কখন কখন আমার ক্লাসগুলো হবে। সাধারণত রাতের দিকে হবে, আর যেগুলো সকালের দিকে ওয়ার্কশপ, যেগুলো কিছু আমি লাইভ মানে মার্কেটে সময় যে ওয়ার্কশপগুলো করাবো, সেগুলোর সময় তো আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে স্টুডেন্টদের বলে দেবো। আইফোনে আপনার অ্যাপটা ডাউনলোড করা যাচ্ছে না। আইফোনে হলে আলাদা লিঙ্ক বা আলাদা জিনিস আছে, তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে আলাদা করে জিজ্ঞেস করে নেবেন, অ্যাপের লিঙ্ক দিয়ে দেবে
আমার টিম 9900610986 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে করবেন। তাছাড়া এমনিতে নর্মাল অ্যান্ড্রয়েডের জন্য তো আমি বলেছি গুগল প্লে স্টোরে সঞ্জয় টক্স অ্যাপটা আছে, সেখান থেকে ডাউনলোড করে নিলেই হবে, বা আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্স বা প্রথম কমেন্টে দেওয়া আছে। আমার দুটো প্রশ্ন, ইনস্টলমেন্ট পাওয়া যাবে, রেকর্ডিং পাওয়া যাবে কিনা। ইনস্টলমেন্টের প্রশ্ন নেই, ইনস্টলমেন্ট নেই। আর রেকর্ডিং কি পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিং পাওয়া যাবে। দেখুন, আমি কোর্স ফি এমন কিছু রাখিনি, 5,000 টাকা রেখেছি, বা দুটো নিলে 6,000 টাকা রেখেছি টোটাল। এই জিনিসটা যারা আমরা ট্রেড করি তাদের মানে আশা করি এই জিনিসটা খুব একটা এই ইনফ্লেশনের জামানায় এমন কিছু নয়। এবার আপনার মতামত। আগে সার্ভিস নিন তারপর পে করুন। আচ্ছা, আচ্ছা, আগে সার্ভিস নিন তারপর পে করুন, যেটা বললাম এই যে ইটস সোম। তাহলে আপনি যে বলেছেন আপনার নাম লেখেন ইটস সোম, তাহলে আপনিও তাই করেন তো? আপনিও তাই করেন তো? আপনার ধরুন মুদিখানার দোকান আছে বা ব্যবসা আছে, সব সময় ধারেই কি দেন? হ্যাঁ, কয়েক সময় আপনি ধারে দেন, সব সময় ধারে চলে না ব্যবসা। আর এই ব্যবসা তো একদমই নয়। ঠিক আছে, আমি আগে পড়িয়ে দেবো তারপর আপনাদের থেকে টাকাটা নেব কি করে? এইগুলো ফালতু কথা। এগুলো বলে লাভ নেই। আপনিও অফিসে কাজ করেন যখন, স্যালারি নিয়েই চাকরি করে কাজ করেন, আমিও তাই ফিজ নিয়েই পড়াই। আপনার পছন্দ হলে করবেন, না হলে পছন্দ করবেন না। তবে যারা করবেন না, মানে যারা অন্যদের এই কথা বলছেন, আমি তাদের কাছে চ্যালেঞ্জ করলাম যে একটু এই ভিডিওর নিচে অ্যাটলিস্ট লিখুন তো, কেউ ট্রান্সপারেন্টলি ট্রেডিং চ্যালেঞ্জ দেখিয়ে তার পিএনএল শো করে কিনা। হ্যাঁ, একটা দুটো চ্যানেলের নাম যদি জানেন একটু লিখুন না, যে আগে থেকে বলে নিয়ে, এবং কোন অ্যাকাউন্টে করবে, জেরোধার কোন অ্যাকাউন্ট বা ধানের কোন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, যে এই অ্যাকাউন্টে আমি এই নেক্সট 1 মাসে ট্রেডিং চ্যালেঞ্জ করব, করে তারপর তার পিএনএল দেখানো সাকসেসফুলি। এটা কেউ করে? যদি করে থাকে তার নাম, সেই চ্যানেলের নাম একটু লিখুন, আমি দেখি। সেইটা তো পাবেন না, খুঁজেও পাবেন না। আমি বাংলাতেও বললাম বা ইন্ডিয়া লেভেলেও বললাম। হ্যাঁ, কে লাইভে আসছে সেটা ব্যাপার না, কারণ এরকম ট্রেডিং চ্যালেঞ্জ করে পিএনএল ওপেন করে দেখায় আগে থেকে অ্যাকাউন্ট নাম্বার বলে, দেখান না। যদি একটা দুটো দুটো তিনটে চ্যানেলের নাম লিখতে পারেন এবং প্রমাণ দিতে পারেন, আমি বলছি আপনাকে আমি ফ্রি অফ কস্টে পড়াবো। আপনার জন্য আমি ফ্রি অফ কস্টে পড়াবো। ঠিক আছে, মশাই কেউ নেই। ঠিক আছে, যার কনফিডেন্স আছে, যে এই জিনিসগুলোকে করেছে, শিখেছি আমি। 18-20 বছর ধরে মার্কেটে আছি, অনেক খারাপ সময়ে দেখেছি, খারাপ সময়ের মধ্যেও ছিলাম। প্রথম দিকে প্রথম 3-4 বছরে আমি যা লস করেছি, সেই লসের ভিডিওও আছে। পিএনএল খুলে আমি দেখিয়েছি। কেউ লসের পিএনএল খুলে দেখায়? আইসিআইসিআই ডাইরেক্টে আমি তখন ট্রেড করতাম 2010-11 এরকম সালে। তখন আমি লস মেকিং ট্রেডার ছিলাম, 10-12 লাখ টাকা লস করেছিলাম 1-2 বছরে। তারপর থেকে আস্তে আস্তে জানি, সেই জার্নিটাও আমার বলা আছে। আইসিআইসিআই ডাইরেক্টে লগ ইন করে ডাউনলোড করে পিএনএল দেখিয়েছি। কারোর ধক আছে দেখানো 10-12 লাখের লস পিএনএল দেখিয়ে কেউ বলতে পারবে? সেটা বলেছি মশাই। ঠিক আছে, আর এখন তো ট্রেডিং চ্যালেঞ্জগুলো যেগুলো করি আপনাদের সামনেই আছে, লিখুন না কোন চ্যানেলে পাবেন। তো সুতরাং ওইসব বলে লাভ নেই, ফাঁকা আওয়াজ অনেকেই দেয়। তো ঠিক আছে, আহ, একদম বাস্তব ছবি। দাদা, লং টার্মের জন্যে কোনো স্টক বাই করতে গেলে কি কি দেখে স্টক চয়েস করব? খুব ভালো প্রশ্ন করেছেন। আমি জানি না, অভি দাস মনে হয় আপনার নাম। খুব ভালো প্রশ্ন, একটা কোয়ালিটি কোশ্চেন পেয়েছি। দেখুন, লং টার্মের জন্যই করেন তাহলে না দুটো অ্যাপ্রোচ থাকা উচিত। আপনি যদি ফান্ডামেন্টালি দেখেই করেন, তাহলে ফান্ডামেন্টালি তো প্রথমে তার ম্যানেজমেন্টকে একটু দেখবেন, এবং সেটা একটু কঠিন, কিন্তু ওই ম্যানেজমেন্টের সম্বন্ধে যতটা করা যায়, তাদের ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইটে কোম্পানির রেজাল্ট, কোম্পানির অ্যানুয়াল যে তারা রিপোর্টগুলো দেয়, সেখানে কোম্পানি কি বলছে, তার ফিউচারিস্টিক নজরিয়া কি আছে, ফিউচারে সে কি কি করতে চায়, সেই জিনিসগুলো একটু পড়াশোনা করতে হবে। ফান্ডামেন্টাল তো দেখবেনই, ওই পিই রেশিও থেকে শুরু করে পেগ, ওইগুলো আমি আর বললাম না, ওগুলো তো আপনারা দেখবেনই। কিন্তু আলাদা কোনগুলো আরো দেখতে হয় সেগুলো বলছি। কোম্পানিটা কোন সেক্টরে আছে, সেই সেক্টরটা কি আপনি বোঝেন, তার বিজনেসটা কি আপনি বোঝেন? হ্যাঁ, যদি না বোঝেন তাহলে যত ভালো কোম্পানি অন্য কেউ বলুক না কেন, নেওয়ার কোনো দরকার নেই। যদি আপনি বোঝেন, তার ব্যবসাটাকে বোঝেন, তাহলেই আসুন। ঠিক আছে, ইনফোসিস, টিসিএস না উইপ্রো, প্লিজ টেল মি হু ইজ দ্য বেস্ট ইন টাইম। দেখুন, বেস্ট বলতে গেলে এর মধ্যে যদি কোম্পানি হিসেবে দেখেন, ইনফোসিস আর টিসিএস ঠিক আছে, উইপ্রো এই দুজনের থেকে অনেকটা পিছিয়ে আছে কোম্পানির টার্মসে, আমি বললাম। মিডিয়া অ্যাসেট মিড ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোনো একদিন নয় করবো, আজকে তো মিউচুয়াল ফান্ড নিয়ে নেই। শনিবার, শনি রবিবার বা ছুটির দিনও চার্জ নেয়। আচ্ছা, 4x মার্জিন এমটিএফ নিয়ে বলছিল। হ্যাঁ, এমটিএফ এ তো প্রত্যেক দিন চার্জ নেয় ব্রোকাররা, সেটা নিয়ে উনি বলেছেন। ঠিক আছে, ওটা অন্য ভিডিওয়ে।
বারবার জন্য ভালো স্টক ইনভেস্ট করেছি। আচ্ছা, বলেছে 27/10/2024 থেকে, মানে ওই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার পোর্টফোলিও 12% পড়েছে, আর ভালো ভালো স্টকে ইনভেস্ট করেছি তাও, আর কালকে 1.23% পড়েছে। ঠিক আছে, ঠিক আছে, 12% পড়েছে, পোর্টফোলিও 12% মাইনাস এমন কিছু নয়, যেখানে ওভারঅল মার্কেটও ডাউন আছে। ওভারঅল মার্কেটও যখন ডাউন আছে তখন ঠিক আছে। এবার আস্তে আস্তে আপনার যদি ভালো স্টক আছে, ইনভেস্টমেন্ট আছে, তাহলে ধৈর্য রাখতে হয়। এরকম আগেও, মানে পোস্ট, মানে প্রি কোভিড যদি দেখেন, প্রি কোভিড এরকম অনেক চ্যালেঞ্জিং সময় ইনভেস্টরদের এসেছে, কিন্তু ভালো স্টক থাকলে ঠিক তারা দাম ফিরে পেয়েছে বা তার থেকে অনেক মাল্টিব্যাগারও পেয়েছে। সুতরাং সেই ভরসাটা রাখুন। স্টেপ ওয়াইজ অপশন সেলিং প্রসেস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উইকলি 5টা রেড ক্যান্ডেল কনসেপ্ট আজ খুব কাজে দিয়েছে আমার, কিভাবে এরকম অ্যানালিসিস হয় সেটা ঠিক শিখতে পারছি না, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইছি না দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আমি ওখানে বলেছিলাম যে 3-4 দিন একটু, আগের উইকেই 3-4 দিন একটু রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, 3 উইক 4 উইকে, যেটা আগে হয়নি, সুতরাং সাবধানে থাকুন। বিগত উইকে দেখলেন যে কি খারাপ সময়টা গেল, সুতরাং সেটা ওনার খুব কাজে লেগেছে, সেটাই বলছেন। আমি শেয়ার বাজার, আচ্ছা সঞ্জয়, আমি শেয়ার বাজারে খুব একটা বুঝি না, কিন্তু তোমার ভিডিও সামনে এলেই আমি পুরোটা শুনি। তোমার মধ্যে যে সততা অ্যান্ড হার্ডনেসটা আমি পাই, আহ, সেটা খুব এনজয় করি। খুব ভালো থেকো ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ, শক্তিপদ পাল বলছেন, ধন্যবাদ। নাও আই অ্যাটেন্ড এভরি ভিডিও অফ ইয়োর্স, ঠিক আছে, নাইস অ্যানালিসিস, রিকোয়েস্ট টোটাল। আচ্ছা, আচ্ছা, হেলথ কেয়ার সুস্বাস্থ্য, যিনি আমাকে একটু আগে প্রশ্ন করেছেন 2% পাউন কিনা, টোটাল রিকোয়েস্ট টোটাল 5,000 করুন ইনস্টেড অফ 6,000। দেখুন, 1,000 2,000 টাকা নিয়ে এরকম না, এটা ওই দর কষাকষির ব্যাপার নয়। আমার জন্যে যে ফিসটা আমার মনে হয়েছে, যেটা আমার টিমের পরিশ্রম বা আমার পরিশ্রমের কাজে দেবে, এবং আপনাদেরও বাজেট ফ্রেন্ডলি হবে, তার মধ্যেই আমি রেখেছি, ঠিক আছে। আহ, এটা তো করতেই পারেন, 1000 কম করলেন, আপনার কথা শুনে 1000 কম করলাম, আরেকজনও 1000 কম করতে বলবেন, এইভাবে হয় না, ঠিক আছে। কাজগুলো আপনি আপনার ইচ্ছা হলে জয়েন করবেন, না হলে জয়েন করবেন না। আহ, ঠিক আছে। তো পিএনএল দেখেছেন? আচ্ছা, ইটস সোম, তুমি মনে হয় খুব নতুন, তাই আমাকে দেখেছো, পিএনএল দেখেছেন। হ্যাঁ, আমার পিএনএল এর ভিডিও একটু দেখে নিও। আমার পিএনএল এর কোথায় পাবে, আমার যদি কোথায় গিয়ে বলি বলো তো, আমার মনে হয় ভিডিওতে। আমার পিএনএল এর, আমি এই এই অগাস্টেই তো ট্রেডিং চ্যালেঞ্জ, অগাস্টে বলছি, এই 2 দিন আগে আমি ট্রেডিং চ্যালেঞ্জ করেছি, সেখানেও সেখানেও দেখে নাও আমার, ঠিক আছে। এই যে এখানেও এখানেও ট্রেডিং চ্যালেঞ্জ, এই যে লাইভ ইন্ট্রাডে ডে ট্রেডিং 1 ডে 1 আর ডে 2, এবং আমি 2 দিন আগে বলেছিলাম পোস্ট করে যে আমি এই 2 দিন এই অ্যাকাউন্টে ট্রেডিং চ্যালেঞ্জ করছি, তো দেখে নিও আমি লাভ করেছি কি লোকসান করেছি, আগে থেকে বলে নিয়ে তারপরে করেছি, ঠিক আছে। তারপর জাস্ট একটু পিছনে যাবে 1 মাস আগে, তখন আমি সুইং ট্রেডিং এর চ্যালেঞ্জ করেছিলাম, আমার মনে হয় জুন মাসে, জুন মাসে মনে হয়, একটু মনে করিয়ে দেবেন, জুন মাসে, ঠিক আছে। সুইং ট্রেডিং এর চ্যালেঞ্জ চলেছিল 2 মাস ধরে, তার পিএনএল প্রত্যেক পদে পদে বলা আছে। তুমি যদি প্লেলিস্টে দেখে নাও, আমি প্লেলিস্টটা আবার দিয়ে দেবো। পিএনএল ভাই আমি দেখাই, অন্য কোনো চ্যানেল দেখায় না। হ্যাঁ, দেখো দেখো দেখো, দাঁড়াও, তা এই যে সুইং ট্রেডিং 2025, ঠিক আছে, এটা দেখে নিও। সুইং ট্রেডিং 2025, এই রিসেন্টলি আমি ট্রেডিং চ্যালেঞ্জ করেছিলাম তার, এবং আগে থেকে বলেছি যে আমি মে মাসে করব ট্রেডিং চ্যালেঞ্জ এই অ্যাকাউন্টে, বলে এটা এটা কবে বলেছিলাম, মে মাসের 1 তারিখে। ধরো এরকম বলেনি যে মে মাসে আমি এই এই অ্যাকাউন্টে দেখে নিন, এই অ্যাকাউন্টে আমি ট্রেডিং চ্যালেঞ্জ করব, ঠিক ওটা বলে ওই অ্যাকাউন্টে আমি ট্রেডিং চ্যালেঞ্জ করেছি পুরো মে মাসে, তারপর পিএনএল আপনাদের দেখিয়েছি, এবং মাঝে মাঝেও পিএনএল দেখিয়েছি। দেখুন, এই যে সুইং ট্রেডিং 2025 প্লে লিস্টে এসে, এই প্লে লিস্টে পেয়ে যাবেন 6টা ভিডিও আছে, এখানে আমি পুরো করে দিচ্ছি। জুন মাসে মানে মোটামুটি আমি বলি, এই অ্যাকাউন্টটা যখন আপনাদের রিসেন্টলিও দেখিয়েছিলাম, সেখানে 100% প্রফিটের মতো ছিল, 100%, ঠিক আছে। এবং কোনটা সুইং ট্রেডিং করেছিলাম সেটা আমি সেপ্টেম্বরে জানাবো বলেছিলাম, কারণ 3 মাস একটু এখন একটু কড়াকড়ি আছে, সেবির জানেন, তো 3 মাস বাদে সেপ্টেম্বরে আমি বলবো যে আমি ওই মে জুন মাসে কোন স্টকে আমি নিয়েছিলাম, যাতে আমার 30-40% একটাই স্টক আমায় দিয়ে দিয়েছিল, এরকম কিভাবে ধরলাম, কিভাবে কি করলাম, সব আমি সেপ্টেম্বরে জানাবো বলেছিলাম। তো তোমরা অনেকে নতুন দর্শকরা যোগ হও, তাই জন্য হয়তো মনে হয় যে হ্যাঁ, এই কোর্স বেচছে মানে সবাই ফালতু না, যেমন পুলিশের চাকরি যারা করে সব পুলিশই খারাপ নয়, সব ডাক্তারই খারাপ নয়, হ্যাঁ,
সব টিচারই খারাপ নয়, ওরকম মাথায় রেখো। আসলে আমরা এত খারাপ দেখেছি না, তার জন্য সবসময় মনে হয় যে এ খারাপ, তা নয়। হ্যাঁ, এই প্রফেশনের মধ্যেও কিছু কিছু ট্রান্সপারেন্ট ভালো লোক আছে। পৃথিবীটা ভালো আছে, তাই জন্য পৃথিবীটা এখনো আছে। হ্যাঁ, এটাও মনে রেখো। ভালো থেকো সবাই। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর যারা আমার এই ট্রেডিং চ্যালেঞ্জ সম্বন্ধে জানেন, তারা প্লিজ এইসব অ্যান্সার যারা করছে তাদের নিচে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন, কারণ তারা তো, তাহলে তো আমি বুঝতে পারবো না আপনারা আমার যে যারা দর্শক যারা রেগুলার আছেন। ঠিক আছে? তো আর যারা একটা রিকোয়েস্ট করব, যারা আমার এই জুন মাসের বা মে মাসের সুইং ট্রেডিং চ্যালেঞ্জ বা এই যে ইন্ট্রাডের দুদিন আমি চ্যালেঞ্জ করেছিলাম সেটা সম্বন্ধে জানেন, তো প্লিজ তারা একটু নিচে লিখবেন। নিচে লিখুন, অ্যাটলিস্ট একটা কমেন্ট এলেও আমি জানবো যে হ্যাঁ, তাহলে যে যারা ফলো করে তারা একটু লিখেছে যে হ্যাঁ সঞ্জয় ট্রেডিং চ্যালেঞ্জ করে, পিএনএল রেগুলার দেখায়। সেই জিনিসটা যদি আপনারা জানেন তো প্লিজ দেখাবেন, তাহলে তুই নতুন যারা আসছে তারা একটু বুঝবে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।